ভাই আমার দোস্ত আমার, বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলা তিনি অবস্থান করলেন। বিশ্ব নবী আমার সকালবেলা উঠে আম্মা জান আয়েশাকে ডেকে বললেন, ও আমার বিবি আয়েশা, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ তুমি আমার ঘরে, তুমি আমার খিদমতে ছিলা। হে আয়েশা শোনো, আমি বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ তোমার প্রতি বড় রাজি খুশি হয়ে গেছি। আজ তোমার খিদমতে আমি বড় খুশি হয়ে গেছি। হে আয়েশা, তাই আমি বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ তোমাকে বলবো, হে আয়েশা, যদি তোমার আমার কাছে কিছু চাওয়ার দাবি থাকে, হে আয়েশা, আজকে তুমি আমার কাছে চাও। আর আমি বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা দিলাম, আজকের সেই পাওনাটা আমি বিশ্ব নবী সেটাকে তোমাকে উপঢৌকন হিসাবে দেব। তোমার যেটা চাওয়া থাকবে সেটা আমি রাসূল উপঢৌকন হিসাবে দেব। ভাই আমার দোস্ত আমার, প্রাইজ হিসাবে রাসূল দেবেন। আর আম্মা জান আয়েশা যেটা চাইবেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে চিন্তায় পড়ে গেছেন। নবীজি আমাকে চাইতে বলেছেন, আবার যেটা চাইবো আমি রাসূল সেটা আমাকে উপঢৌকন হিসাবে দেবে, অর্থাৎ প্রাইজ, একটা সাম্মানিক। আমি আয়েশা তো এটা ছাড়তে পারি না। কেউ যদি খুশি করে কিছু দেয়, ইনাম, প্রাইজ, তোহবা, উপঢৌকন, এটা হলো সাম্মানিক। একটা প্রতিযোগিতা হচ্ছে, সেখানে ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ, যে উপঢৌকনটা সেটা একটা সাম্মানিক। তো নবী বলছে, আজকে যেটা চাইবে সেটা চাওয়া নয়, বরং সেটা উপঢৌকন হিসাবে তুমি আমার থেকে পাবে। আয়েশা বলো, তুমি আমার কাছে কি চাও? আমি নবী আজকে তোমার প্রতি খুশি। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের সময় বিশ্ব নবীর কাছে কি চাইবেন আম্মা জান আয়েশা বুঝতে পারছেন না। নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যদি আজকে একটু আমাকে অনুমতি দিতেন, আমি একটু আমার আব্বার ঘরে, হযরত আবু বকরের ঘরে যেতাম। বিশ্ব নবী আমার অনুমতি দিলেন। আম্মা জান আয়েশা ছুটে ছুটে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে গেলেন। ওগো আমার আব্বা জান আবু বকর, সালাম বিনিময় হলো, আমি একটা সমস্যার মধ্যে পড়ে গেছি। ওগো আমার আব্বা জান আবু বকর, আজ বিশ্বনবীর ঘরের বাড়ি ছিল আমার ঘরে, আজ আমি আমার বিশ্বনবীকে এত খেদমত করেছি, বিশ্বনবী আমার প্রতি বড় খুশি রাজি হয়েছেন। হে আবু বকর, ও নবীর প্রধান সাহাবা আবু বকর, আমি আয়েশা আজ আপনার কাছে ছুটে এসেছি, একবার দয়া করে আমার সমস্যার সমাধান করে দেন। কি আয়েশা তোমার সমস্যা? আমাদের সময় আয়েশা বলতে লাগেন, ওগো আমার আব্বা জান আবু বকর, বিশ্বনবী আমাকে বলেছেন আজকে আমি তানার কাছে যা চাইব, নবী বলেছেন সেটা উপঢৌকন হিসাবে, গিফট হিসাবে আমি আয়েশা আমাকে দেবে। কিন্তু আমি আয়েশা রাসূলুল্লাহর ঘরের অবস্থা জানি, কিন্তু আমি আয়েশা আবার রাসূল থেকে উপঢৌকন পাবো, সেটা যে আমি ছেড়ে দেব না, এটা কখনো হতে পারে না। ওগো আমার আব্বা জান আবু বকর, আপনি দয়া করে আমাকে একটা পরামর্শ দেন, আমি যে পরামর্শ অনুযায়ী আমি রাসূলুল্লাহর কাছে চাইতে পারি, আর রাসূলুল্লাহ সেটাকে উপঢৌকন হিসাবে আমাকে দেন, সেটা আমাকে উপঢৌকন হিসাবে দেন। আপনি এমন কিছু আমাকে শিখিয়ে দেন। তো হযরত আবু বকর তিনারি কন্যা, নবীজির স্ত্রী হযরত আয়েশাকে বলছে, আয়েশা আমি বলতে পারি, তবে শর্ত আছে আমার একটা। কি শর্ত? বলছে তোমাকে আমার তার একটা হিস্সা, অর্থাৎ যেটা তুমি পাবে সেটা একটু আমাকে শোনাবে। আম্মা জান আয়েশা যদিও হিস্সার কথা বলেছেন, আয়েশা বলেন পূর্ণাঙ্গটাই আমি আপনাকে দিয়ে দেব, কারণ আপনার সারা জীবন আমি আয়েশা আমার জন্য কুরবানি দিয়েছেন, আর আমি এইটুকু কুরবানি দিতে পারবো না, নবীর উপঢৌকনটা আপনাকে দিতে পারবো না। চিন্তার কোনো কারণ নাই, আপনি খালি আমাকে বলুন।
হযরত আম্মা জান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় হযরত আয়েশাকে লক্ষ্য করে বললেন, ও আয়েশা, আমি আবু বকর তোমাকে বলবো, দুনিয়ার জন্য তুমি চেও না, আখিরাতের জন্য চাও। কারণ যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত নাজাত পেলে রাসূলুল্লাহ খুশি হয়, সেই উম্মতের জন্য তুমি কিছু করো। আমি আবু বকর বলবো, উম্মতের জন্য তুমি রাসূলুল্লাহর কাছে চাও, আর রাসূলুল্লাহ তোমাকে দেবে, আর তোমার মাঝে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছাবে, তোমার মাধ্যমে সারা পৃথিবীর মানুষের কাছে বন্টন হবে। হে আয়েশা, তুমি রাসূলুল্লাহর দরবারে চলে যাবে, বিশ্ব নবীর কাছে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মহান আল্লাহ পাকের কাছে থেকে আপনার কাছে জিবরাইল মারফত ওহী আসে, বার্তা আসে, আর সেই ওহী বার্তাগুলো আপনি সারা পৃথিবীর মানুষের কাছে, সারা উম্মতি, সারা সাহাবাদের মাঝে আপনি বিতরণ করে থাকেন, আলোচনা করে থাকেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কিন্তু এমনও কোনো আলোচনা যেটা আপনার কাছে গোপন আছে, সারা পৃথিবীর কোনো সাহাবারা জানে না, সারা পৃথিবীর কোনো উম্মতি জানে না, সারা পৃথিবীর কোনো মানুষ জানে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেটা হযরতে মুহাম্মদ আর মহান আল্লাহ পর্যন্ত সীমাবদ্ধ, এছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন যদি কোনো গোপন ইবাদত, এমন যদি কোনো গোপন ওহী আপনার কাছে লুকায়িত থাকে, সেই ওহীটা আপনি আমাকে শোনান, আর আমি আয়েশা আমার মাধ্যমে সারা পৃথিবীর আপনার উম্মতির মাঝে পৌঁছে যায়। হযরতে আম্মা জান আয়েশাকে আবু বকর হুজুর শিখালেন, আর আম্মা জান আয়েশা ওই কথা নবীজির কাছে এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার কাছে আমার চাওয়া খালি এতটুকু যে এমন কোন গোপন ইবাদত, এমন কোন গোপন ওহী যেটা আল্লাহ প্রদত্ত আপনার কাছে এসেছে, আপনি মানুষের কাছে আর বলেননি, কোন সাহাবারা জানে না, কোন উম্মতিরা জানে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এমন কোন গোপন ওহী বার্তা যদি আপনার কাছে থেকে থাকে, সেটা আমি আয়েশা আপনি আমাকে বলুন, আর আমার মাধ্যমে সারা পৃথিবীর মানুষের কাছে বন্টন হোক। তাতে আপনার উম্মত যদি নাজাত পায়, তার একটা নেকি, তার একটা সওয়াবের হিস্সা আমি আয়েশা কিয়ামত পর্যন্ত পেতে থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ইসলামের নিয়ম হলো, আপনি যদি কাউকে একটা ভালো কাজের আদেশ করেন, ভালো কাজের পরামর্শ দেন, যদি আপনার কথায়, আপনার তাসিরে, আপনার ভাষাতে ওই মানুষটা যদি পথে চলে আসে, যতদিন ভালো কাজ করবে ওই ভালো কাজের একটা নেকির অংশ আপনি পাবেন। আপনি কাউকে কোরআন শিক্ষা দিয়ে গেছেন, আপনি কাউকে নামাজের শিক্ষা দিয়ে গেছেন, ওই মানুষটা যতদিন কোরআন পড়বে, নামাজ পড়বে, ওই সওয়াবের একটা অংশ আপনি পাবেন, তবে তার থেকে কেটে নয়, আল্লাহর কাছে কমই নাই। তো ভাই আমার, দোস্ত আমার, তো বিশ্ব নবীর কাছে আম্মা জান আয়েশা যখন বললেন, নবীজি বললেন, আয়েশা, এটা তোমার চাওয়া নয়, আয়েশা, এটা তোমার চাওয়া নয়, নিশ্চয় এ চাওয়াটা অন্য কারোর হতে পারে। ভাই আমার, দোস্ত আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বিশ্ব নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, নিশ্চিত ওটা আমার চাওয়া নয়, আমার আব্বা জান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছিলাম, কারণ যখন আপনি আমাকে বলেছিলেন, হে আয়েশা, তুমি আজকে আমার কাছে চাইবে, আর আমি বিশ্ব নবী ওটাকে উপঢৌকন হিসাবে তোমাকে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি তো আপনার ঘরের অবস্থান সম্পর্কে জানি। বিশ্বনবীর স্ত্রী আম্মা জান আয়েশা দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বললেন, হে দুনিয়ার মুসলমান, শুনে রাখো, আমার নবীর ঘরের অবস্থা এমন ছিল। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার হুজরার সামনে দাঁড়িয়েছি, কারণ রাসূল আমার হুজরার সামনে দিয়ে যাবেন। এমন তো সময় আমি দেখতে পাই বিশ্বনবী আমার হুজরার সামনে দিয়ে যান। এমন তো সময় আমি আয়েশা সিদ্দিকা
রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে ডাক দিলাম, ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর একটু দাঁড়িয়ে যান। আম্মা জান আয়েশা বলা দে বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। এইবার আম্মা জান আয়েশা বিশ্বনবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আয়েশা একটু সমস্যার মধ্যে পড়ে আছি, দয়াপূর্বক একটু আপনি আমার ঘরে আসুন। বিশ্বনবী আমার ওই সময় বলেছিলেন, হে আয়েশা আজকে তোমার ঘরের বাড়ি আমার নয়, তবে আজকের দিনে তুমি অন্য বুবুর হক নষ্ট করো না। হযরত আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি যে বড় শর্মিন্দায় পড়ে আছি, বড় মুসিবতে পড়ে আছি, এই কথাটা আপনাকে একটু বলবো, দয়া করে আপনি আমার ঘরে একটু আসুন। আমি আয়েশা কথা দিলাম আমি আপনার সাথে প্রেম নিবেদন করব না। আম্মা জান আয়েশা বলছেন, নবীর ঘরের অবস্থা দেখো, আমি নবীর কাছে কি চাইবো এই জন্যই তো আবু বকরের কাছে গিয়েছিলাম। আম্মা জান আয়েশা বললেন, ওই সময় বিশ্ব নবী সরকারে দু আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার হুজরার ভিতরে ঢুকলেন। বিশ্ব নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি যে পোশাকটা পরিধান করে সালাত আদায় করি, নামাজ আদায় করি, ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর এই কাপড়টা এত জীর্ণ শীর্ণ হয়ে গেছে, আমার নামাজ আদায় করার সমস্যা হচ্ছে, আমার সতর টাকলা হয়ে যায়, আমার অজুটা আমি ঠিকঠাক রাখতে পারি না। বিশ্ব নবীকে যখন কথা বললেন, আমার আপনার নবী বলেছিলেন, হে আয়েশা আমি বিশ্ব নবী আমার পকেটে এতটা পয়সা নাই, এতটা অর্থ নাই, আমার ঘরে এতটা টাকা পয়সা নাই যে আমি আয়েশা তুমি যে আমাকে বলেছো তোমার এই সমস্যার সমাধান, আমি যে তোমার একটা নতুন কাপড়ের ব্যবস্থা করে দেব। এ বিবি আয়েশা তুমি আমি বিশ্ব নবী সরকার দু আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, আয়েশা তুমি ওই কাপড়টাকে পুনরায় সেলাই করে তুমি পরার ব্যবস্থা করো। এমন সময় আম্মা জান আয়েশা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আয়েশা আপনার কাছে নতুন কাপড়ের আশা করি নাই, আপনার কাছে নতুন কাপড় আমি চাই নাই, বরং আমি কাপড়টাকে সেলাই করব। এই কথাটাই বলার জন্য বিশ্বনবী আমার বললেন, আয়েশা তবে কাপড় তুমি সেলাই করো বাতি জ্বালিয়ে। বিশ্বনবীর সম্মুখে আম্মা জান আয়েশা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার ঘরে গত কয়েকদিন জ্বালানি তেল নাই যে আমার ঘরের বাতিটা আমি জ্বালাবো। বিশ্বনবী আমার বললেন, আয়েশা একবার একটা বোতল আমাকে দাও, আমি তোমার জন্য একটু জ্বালানি তেলের ব্যবস্থা করি। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর না 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 আমি আয়েশা আমার ঘরে তেল নাই, আমার ঘরটা অন্ধকার থাকে, আমার ঘরটা জ্যোতিময় করতে অন্যের কাছে আপনি হাত পাতবেন, আমি আয়েশা এটা নবীর শানে বিয়াদবি মনে করি, এটাকে আমি মেনে নিতে পারলাম না। তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর দয়া করে যদি একটু আপনি আমার ঘরে বসে যেতেন, আমি আপনি আমার ঘরে বসাতে আমার কাপড়টা সেলাই করে নিতাম। হযরত আম্মা জান আয়েশা বর্ণনা করেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, বিশ্বনবী সরকারে দু আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আয়েশা যখন আমার হুজরার ভিতরে প্রবেশ করত, ওই সময় আমি আয়েশা আমার অন্ধকার ঘরটা আলোয় আলোকিত হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর একটু বসে যান, আপনার নুরানি চেহারার আলোতে আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে, আমি এই আলোতেই আমি আমার কাপড়টাকে সেলাই করে পরার ব্যবস্থা করে ফেলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বললেন, নবীর ঘরের অবস্থা ছিল এই, তো আমি আয়েশা কি চাইবো তাই তো আমার আব্বা জান আবু বকরের কাছে গেলাম। আমার আব্বা জান আবু বকর বললেন, নবীকে বললাম, নবী বললেন, আয়েশা এটা তোমার চাওয়া নাই। যখন বললাম আমার আব্বা জান আবু বকর বলেছেন, নবী প্রশংসা করলেন আবু বকর হুজুরের। হে আয়েশা তাই তো বলি জ্ঞানবৃদ্ধ বয়োবৃদ্ধ আবু বকর এই ব্যক্তি ছাড়া এমন উক্তি কারোর হতে পারে না। এ নওজোয়ান তরুণেরা
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আব্বা বিশ্ব নবী আমার বলতে লাগলেন, হে আয়েশা, আমি রাসূল ওয়াদা দিয়েছিলাম দেব, তবে অবশ্যই আমার কাছে মহান আল্লাহ প্রদত্ত একটি ওহী, একটা বার্তা গোপন রয়েছে। সে ওহী, সে বার্তাটা হে আয়েশা শোনো, দুনিয়ার যদি আমার কোনো গুনাহগার, আমার কোনো উম্মতি যদি সমাজে এমন ভালো কাজ করে, দেখা যায় বাপ বেটার ভিতরে অশান্তি আছে, ভাই ভাইয়ের ভিতরে অশান্তি আছে, শাশুড়ি বৌমার ভিতরে অশান্তি আছে, প্রতিবেশীর ভিতরে অশান্তি আছে, হে আয়েশা শুনে রাখো, দুনিয়ার যদি এমন কোনো ভালো মানুষ থেকে থাকে, সে তার সম্পর্কে যেই হোক না কেন, ইমাম হতে পারে, সে গ্রামের মেম্বার হতে পারে, সে একজন সাধারণ মানুষ হতে পারে, তার ভাই হতে পারে, তার ব্রাদার আপনজন হতে পারে। বিশ্ব নবী আমার বললেন, যদি কোনো মানুষ ওই দুজনের অশান্তির মাঝখানে দাঁড়িয়ে যায়, হে যুবক, তুমি তোমার বাপের সাথে অশান্তি করেছো, এটা তোমার ঠিক নয়। বাপ তোমার গুরুজন, বাপ তোমার গার্জিয়ান, বাপ তোমার একটা দিন কত কষ্ট করে লালন পালন করেছে। যদি বাপ আর বেটার ভিতরে এই যে সম্পর্ক গড়ার জন্য যদি আপনি কৌশল অবলম্বন করে ভালো ভালো কথা বলে তাদের অশান্তিকে যদি মিটিয়ে দিতে পারেন, বিশ্বনবী আমার বললেন, হে আয়েশা শোনো, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি আমাকে জানিয়েছেন, ওগো আমার হাবিব, দুনিয়ার জমিনে যদি কেউ অশান্তকে মিটিয়ে ভাই ভাইয়ের ভিতরে বন্ধন তৈরি করে দিতে পারে, যদি বাপ বেটার ভালোবাসা ফিরিয়ে দিতে পারে, শাশুড়ি বৌমার যদি ভ্রাতৃত্ব তৈরি করে দিতে পারে, বিশ্ব নবী আমার বললেন, হে আয়েশা শোনো, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, ওই মানুষগুলোর জন্য মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, কিয়ামতের ময়দানে মাহশরে, হাসরের দিনে আমার আল্লাহ তার দয়ার জান্নাত তাকে গিফট, তার প্রাইজ, তার উপঢৌকন হিসাবে উপহার দেবেন। একবার জোরে বলুন। দুনিয়াতে যদি আমরা এই ভালো কাজ করতে পারি, বাপ বেটার ভিতরে অশান্তি, ভাই ভাইয়ের অশান্তি, মা বেটির অশান্তি, আপনার শাশুড়ি বৌমার অশান্তি যদি কেউ মিটিয়ে দেয়, ওই মানুষটার জন্য কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে প্রাইজ, তোহবা হলো আল্লাহ তার দয়ার জান্নাত দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের জন্য খুশি। চলুন আর এক ধাপ আগিয়ে। হযরতে আম্মা জান আয়েশা তিনি আব্বাকে ওয়াদা দিয়েছিলেন, আব্বা নবীজি আমাকে যখনই বলবে আমি আপনাকে শোনাবো। আম্মা জান আয়েশা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটাবার অনুমতি দেন, আমাকে একটু আমার আব্বার ঘরে যেতে হবে, কারণ আমি তাকে ওয়াদা দিয়েছিলাম, আমার আব্বা তিনি জানতে চেয়েছেন, যখনই বলবো সে কথাটা শেয়ার হয় তিনি যেন শুনতে পান, তো আমার আব্বাকে শোনাতে হবে। একবার আপনি আমাকে অর্ডার দেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আবার বিশ্বনবী থেকে অনুমতি গ্রহণ করে আবু বকর হুজুরের কাছে চলে গেলেন। আবু বকরকে সালাম দিলেন, ওগো আমার আব্বা জান আবু বকর, বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে তোহবা দিয়েছেন, এটা হলো উম্মতির জন্য খুশির সংবাদ। হযরত আবু বকর বললেন, হে আমার কন্যাকে, আমার বেটি আয়েশা, বলো বিশ্বনবী কি তোমাকে উপঢৌকন দিয়েছেন? এমন সময় আম্মা জান আয়েশা বললেন, ওগো আমার আব্বা জান আবু বকর, বিশ্বনবী জানিয়েছেন, দুনিয়ার জমিনে যারা অশান্তকে শান্ত করবে, যারা বাপ বেটার অশান্তিকে মিটিয়ে দেবে, ভাই ভাইয়ের অশান্তিকে মিটিয়ে দেবে, প্রতিবেশীর অশান্তিকে মিটিয়ে দেবে, ওগো আমার আব্বা জান আবু বকর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ওই মানুষগুলোর জন্য কিয়ামতের দিনে ময়দানে মাহশরে আল্লাহর পক্ষ থেকে জান্নাত দান করা হবে। মহান আল্লাহ পাক ওই মানুষগুলোর জন্য জান্নাত পুরস্কৃত করবে। ওগো আমার আব্বা জান আবু বকর, এটা হলো উম্মতের জন্য সুসংবাদ। বিশ্বনবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেটি আয়েশার কাছে শুনলেন, সাথে সাথে বিশ্বনবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঝরঝর করে চোখের পানি ফেলছেন, তিনি কান্না শুরু করে দিয়েছেন। আম্মা জান আয়েশা অবাক হয়ে গেলেন, কেন আমার আব্বা জান আবু বকর চোখের পানি ফেলেন? এমন সময় আম্মা জান আয়েশা বলতে লাগেন, ওগো আমার আব্বা জান আবু বকর, আপনি কেন চোখের পানি ফেলেন? আমি তো আপনাকে খুশির সংবাদ শোনালাম। আপনি
কেন চোখের পানি ফেলছেন? আমি তো আপনাকে খুশির সংবাদ শোনালাম। আবু বকর হুজুর বলছে আয়েশা ওটা তোমার জন্য খুশির সংবাদ, আর আমি আবু বকর আমার জন্য ওটা দুঃসংবাদ। আয়েশা বললেন হে আবু বকর আমি বুঝতে পারলাম না আব্বাজান, একবার ভালো করে বুঝিয়ে বলুন আমাকে। আবু বকর বললেন আয়েশা শোনো, দুনিয়াতে যদি ভালো কাজ করলে যদি তাকে বাপ বেটা ভাই বোন আপনজনেদের অশান্তি মিটিয়ে দিলে যদি আল্লাহ জান্নাত দেয়, তাহলে দুনিয়াতে যদি এর উল্টোটা করে, যেটা আমি আবু বকর বুঝেছি, যদি কেউ বাপ বেটার ভিতরে অশান্তি বাঁধিয়ে দেয়, শ্বশুর শাশুড়ির অশান্তি বাঁধিয়ে দেয়, আপনার বৌমা শাশুড়ির অশান্তি বাঁধিয়ে দেয়, মা বেটির অশান্তি বাঁধিয়ে দেয়, প্রতিবেশীর অশান্তি বাঁধিয়ে দেয়, সমাজের ভিতরে মুনাফিকি করে অশান্তি বাঁধিয়ে দেয়, নবীজি সাহাবী আবু বকর বলছে আয়েশা দুঃসংবাদ দুঃসংবাদ, দুনিয়াতে যদি এই ভালো কাজ করে পার্সেন্টেজ যদি এর কম, আর এই খারাপ কাজ করার সংখ্যাটা সমাজে হবে বেশি। অর্থাৎ আমি আবু বকর দেখি রাসূলুল্লাহর এই হাদিসটা আসলে যদি কিছু সংখ্যক মানুষের জন্য জান্নাত হয়, বেশিরভাগ মানুষের জন্য জাহান্নাম। ভাই আমার দোস্ত আমার, আমরা জান্নাত যদি খালি মসজিদ মাদ্রাসা আর জলসাই খুঁজি আর দান খায়রাতে খুঁজি, তাহলে এটা ভুল হবে। মনে রাখতে হবে ইসলামের একটা বিরাট আয়াতন রয়েছে। আমি ওই জন্য মাঝে মাঝে কিছু পয়েন্ট হিসাবে আমি কিছু কাটা কাটা কথা বলেছি। টানা ঘটনা বললে আলাদা বিষয়, কিন্তু ওটা মূল আমাদের শিক্ষা হবে না। আজকে এখানে আলোচনা শুনে শুনে যদি আমরা কোনো না কোনো একটা আলোচনা নিয়ে বাড়ি যেতে পারি, তারপরে আজকে আমাদের বলা আপনাদের এত টাকা পয়সা খরচ করা, এই যে কষ্ট করে বসা, এর সার্থকতা আদায় হবে। ওই জন্য আজকে যতটুকু আলোচনা হলো আমি চেষ্টা রেখেছি কিছু কেটে কেটে আলোচনা করা। আমি কারণ আপনাকে কিছু দিতে চেয়েছি, কারণ আপনি আমি হলাম ইন্নামাল মুমিনুনা ইখওয়ান। আল্লাহ বলেন দুনিয়ার গোলাম, একে অপরে মুমিনরা হলো ভাই ভাই। নবী মহান আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনারা আমার পরিবারের বাইরে কি ভাই আমার দোস্ত আমার, যদি আমি দেখি আমার আদি পিতা হযরত নবী আদম আলাইহিস সালাম, আদি মাতা মা হাওয়া আলাইহিস সালাম, আপনারও আদি পিতা আদি মাতা মা আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম, আমরা যদি ওই অ্যাঙ্গেল থেকে দেখি আমরা একই পরিবারের মানুষ। অর্থাৎ আমি জানবো আর আমি সেই ভালো কথাগুলো আপনাকে বলবো না, এটা তো হতে পারে না। অন্তত জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আজকের দিনের প্রথম শিক্ষা হলো যে আমাদের যাদের আওকাত আছে আমরা তারা হজ করব, না হলে বেঈমান হয়ে মরতে পারি। দ্বিতীয়ত আমরা যারা জাকাত দেওয়ার যোগ্য তারা জাকাত দিতে হবে। যদি জাকাত না দেন ভাই আমার দোস্ত আমার, কিয়ামতের ময়দানে মাহশরে ওই অর্থ ওই সম্পদগুলো কঠিন জাহান্নামের আগুনের দলা হবে, আর এগুলো আপনাকে খাওয়ানো হবে, এগুলোই আপনাকে গিলানো হবে। মনে রাখুন, যে সম্পদ আপনি জাকাত দিলেন না, সেই সম্পদই যে সম্পদ দুনিয়ার জন্য আমাদের ভালাই, সেই সম্পদই আবার আমাদের জন্য আখেরাতে কাল না হয়ে যায়, যে সেই সম্পদই আগুন হয়ে সেগুলোই আমাদের খাদ্য, সেগুলোই আমাদেরকে খোরাক হিসাবে আল্লাহ না খাওয়ান। মনে রাখুন, এই জাহান্নামের এই আযাব থেকে বাঁচার জন্য আপনার প্রতি যাকাত ওয়াজিব হলে রমজান মাসেই দিতে হবে এমনটা নয়। বছরের কোনো একটা মাস, কোনো একটা দিনকেই যদি আপনি বেছে নেন, সেই দিনটা প্রতি বছর হিসাব রেখে, যদিও রমজান মাস হিসাবে সুবিধার্থে এবং রমজান মাসে বরকত বেশি, বিভিন্ন কারণে রমজান মাসে বেশি দেওয়া হয়, আপনি যাকাতের টাকা অন্য মাসেও দিতে পারেন, অসুবিধা নাই। যাদের যাকাত দেওয়ার আওকাত আছে যাকাত দেবেন। আর আমি যেটা তৃতীয় নম্বরে আমি বলেছি সেটা হলো
আমাদের পায়ে পা দিয়ে অশান্তি বাঁধানোর চেষ্টা করছে, আমরা কখনো বাঁধাবো না। এবং অন্য ধর্মের কোন ধর্মের উপরে আমরা হস্তক্ষেপ করব না। রসুল মহান আল্লাহ আমাদের কোরআন দিয়ে শিক্ষা দিয়েছে, রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যদি তোমাদেরকে কেউ গালি দেয় তোমরা গালি দিয়ে প্রতিশোধ নিও না, তার সাথে মিষ্টি ভাষায় ভালো ভাষায় তোমরা কথা বলে প্রতিশোধ নাও। তো আমাদের এই কার্যকলাপ ঠিক রাখতে হবে, রাসূলুল্লাহর আদর্শগুলো আমাদের ভিতরে নিতে হবে। আর শেষ অংশে আমি বলেছি যে আমরা বর্তমান যে সময়টায় চলছি ভাই, এই সময়টা আমাদের ভিতরে ঐক্য নেই, একতা নেই। কিন্তু মনে রাখবেন হাদিস পাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময়ের কথা বলেছেন, যে সময়টা এই হিন্দুস্তানের জমিনে একটা ভাই আমার দোস্ত আমার, যেটাকে আরবিতে গাজওয়াতুল হিন্দ বলা হয়, যেটা হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে, যুদ্ধের কথা বলেছেন। এই রকম একটা বিষয় আমাদের সম্মুখে রয়েছে। সেই দিনকে লক্ষ্য করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চেয়েছিলেন, আল্লাহ আপনার কাছে দোয়া চাই আমি হাবিব, যেই দিন গাজওয়াতুল হিন্দ হবে ওই দিনে যেন হিন্দুস্তানের ইমানদারেরা, হিন্দুস্তানের মুসলমানেরা তারা যেন ঐক্য থাকে। আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন নবী, তার আগে আরো অনেক দোয়া চেয়েছেন। নবী পাকের সব দোয়া কবুল হলো। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ আপনার সব দোয়া কবুল করেছেন, শুধুমাত্র একটা দোয়া কবুল করেননি, কারণ আপনি আলিমুল গায়ব নন, আল্লাহ যা জানেন আপনি তা জানেন না। যে সময় হিন্দুস্তানে এই গাজওয়াতুল হিন্দ হবে ওই সময়ে দেখা যাবে হিন্দুস্তানের মুসলমানরা ঐক্য থাকবে না, একতা থাকবে না, তাদের ভিতরে থাকবে একে অপরের ভিতরে হিংসা বিদ্বেষ, বিভিন্ন দল মতে তারা এমনি করে বিভক্ত থাকবে। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই সময়ের কথা আপনারা জানা নাই, রব আল্লাহ জানিয়েছে আপনার দোয়া সব কবুল, কিন্তু ওই সময় গাজওয়াতুল হিন্দের সময় মুসলমান ঐক্য থাকবে না। কিন্তু রাসূলের সুন্নাত হলো, যদি আমাদের কারোর ভিতরে চাহাত, ইচ্ছা, এবং আমরা যদি এই কাজের জন্য আমরা সমাজে যদি প্রচার প্রসার করি, তাহলে নবিয়ানা একটা সুন্নাত আদায় হবে। নবীজি চেয়েছেন যেন এই সময়ে যেন আপনার মুসলমানেরা, হিন্দুস্তানের মুসলমান যেন ঐক্য থাকে, একতা থাকে। আপনি দেখুন আজ কত রকম দল মত বেরিয়েছে। আমি বলবো ভাই, দল মত নির্বিশেষে আপনারা ঐক্য হন। আমরা দেখব তাকে দেওবন্দি বলে, তবলিগ বলে ছুড়ে ফেলবো না। আমরা দেখব সে নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, হজের মতন ফরজ আরকান সে মানে কিনা। এইটুকু দেখে অন্তত আমরা তাকে যেন হিংসা বিদ্বেষ না করে দূরে না সরিয়ে দিই। আমার তবলিগ ভাই যারা আছেন তারা যেন ফুরফুরাওয়ালাদেরকে দেখে যারা যেন হিংসা না করে। ভাই আমার দোস্ত আমার, দুনিয়ায় আরো কত জামাত ইসলাম, আহলে হাদিস, বেরেলভি, সুন্নতি দল, বিভিন্ন দল এসেছে। আমি সবাইকে বলবো এই সময় আমাদের মেসেজ হওয়া দরকার। রাসূলুল্লাহ চেয়েছিলেন, কেন সেই দিন আমাদের খুব কাছাকাছি, বেশি দূরে নয়। কারণ আমি যেন দেখতে পাচ্ছি, আমি যেন দেখতে পাচ্ছি যে আকাশে যেন আপনার মেঘ তৈরি হয়ে গেছে, খালি পানির অপেক্ষা বাকি। ভাই আমার দোস্ত আমার, ওই জন্য এই সময় আমাদের ঐক্যের জন্য, আমাদের ভিতরে একতার জন্য মুনাফিকি ছেড়ে দেন, একে অপরের ভিতরে মিলবন্ধন, প্রতিবেশীর ভিতরে মিলবন্ধন, মসজিদের দ্বন্দ্ব ফাসাদ মিটিয়ে ফেলেন। আপনারা সবাই মিলিতভাবে কাজ করেন, একসাথে এক ছাতার তলায়, তবেই জান্নাত পাবেন। নামাজ পড়বেন, চালাকি করবেন, কিয়ামতের দিন হাতে জাহান্নামের টিকিট পাবেন, কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহর হাদিস। আবার নামাজ পড়ছেন, হয়তো আপনি দুর্বল নামাজি, তারপরও আপনার আকীদা, আপনার নিয়ত, আপনার কার্যকলাপ ভালো, আপনার ভিতরে আছে। ভাই মসজিদে গন্ডগোল করো না, আসো না একে অপরে মিলেমিশে চলি। এই মানুষটাই হয়তো কিয়ামতের দিন এর ইবাদত, এর আমল, এর জ্ঞান, এর শিক্ষা কম হতে পারে, কিন্তু ওই দিন আপনার হাতে থাকবে জাহান্নামের সার্টিফিকেট, হতে পারে তার হাতে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তুলে দিতে পারেন। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভুল ভ্রান্তি সন্তান, ছোট ভাই মনে করে ক্ষমা করবেন।
আসুন আমরা সকলে নবী পাকের মহব্বতে আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে আমরা একটু সালাতুস সালাম পড়ি। ইয়া নবী সালামুন ইয়া হাবিব সালামুন আলাইকা সালাম طلال بدر علينا من ثنيات البداء وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام يا حبيب जब नबी पैदा हुए थे सब मलाइके दर पर खड़े थे रब सलीम पढ़ रहे थे बादब यूं कह रहे थे या नबी सलामुन अलैका या रसूल सलाम मुन अलैका या हबीब सलामुन अलैका जिब्राइल डाकेन बारे बार खुले दाओ আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার করিতেন যে খোদার দিদার ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালামুন সালাম নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা সোনার মদিনা ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসে পড়ুন বালাগাল ওলা বেকামালিহি কাশাফাত জাবে জামালিহি সনাতে জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সকলে বিসমিল্লাহ সহ আলহামদু শরীফ 3 বার কুলহু শরীফ 10 বার 11 বার দরুদ শরীফ পড়েন
আল্লাহর দরবারে লজ্জিত হয়ে আমরা সকলে ইস্তেগফার করি। আমি গুনাহগার, আমি পড়ি, আমার সাথে শুনে শুনে আপনারা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম।